আহা, দাঁড়াও দাঁড়াও তোমরা। এই তোমাদের তো দেখছি আর তর সইছে না। সস্তা বাজার পেয়ে সবাই হুমড়ি খেয়ে পড়েছো। হ্যাঁ, তা যা বলেছ দাদা। এই হেমন্তপুরের সস্তা বাজার হয়ে সবাই কেমন সকাল হলেই চলে আসে। লোকজনের জন্য দুদণ্ড বাড়িতে বসে থাকবার উপায় নেই। সে আর বলতে, আমি তো না খেয়ে আজকে দোকানে দৌড়েছি। সকালবেলায় কানু গিয়ে খবর দিল আমার দোকানের সামনে নাকি অনেক বড় লাইন লেগে গেছে। তা যাই বলো না কেন দাদা, এই হেমন্তপুরের এমন একটা সস্তা বাজার হয়ে আমাদের গাঁয়ের সব গরিব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তা যা বলেছিস, না হলে এখন চালের বাজারে যা আকাল লেগেছে, কেবল আমাদের এই সস্তা বাজারেই সস্তায় চাল পাওয়া যায়। শুধু কি চাল, এখন তো ধীরে ধীরে অনেকে মাছ মাংস সবজি বেচতে শুরু করেছে। ধীরে ধীরে এই বাজার একদিন নামকরা সস্তার বাজার হবে দেখিস। একদম ঠিক বলেছ হারান কাকা। আমাদের এই সস্তার বাজার একসময় আশেপাশের 10 গাঁয়ের নাম কামাবে। দূর দূরান্ত থেকে মানুষজন এই সস্তার বাজারে চাল কিনতে আসবে। এখন আমায় তোরা 5 সের চাল দে তো দেখি। দুজনের দোকানেই তো অনেক ভিড় দেখছি, কার থেকে নেব তাহলে? সে তুমি যার কাছ থেকে খুশি নিতে পারো কাকা। উপরওয়ালার কৃপায় আমাদের ব্যবসা ভালোই চলছে। বেশ, তবে গোপাল আমাকে 5 সের চাল দে তো দেখি। এক্ষুনি দিচ্ছি কাকা, আমাকে চালের প্যাকেটটা দাও দেখি। এই নে। এই নাও কাকা, আবার এসো চাল লাগলে। হ্যাঁ ঠিক আছে, আসবক্ষণ। এই নে তোর টাকাটা। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। সে কখন দুটো বিস্কুট খেয়েছি, এখনো আর কিছুতে পেতে পারিনি। একটু দাঁড়া মা, হাতের কাজটা শেষ করেই তোকে খেতে দিচ্ছি। সকালে ডালের বড়া বানিয়েছি আর ডিম ভাজি করেছি। ডালের বড়া আর ডিম ভাজি তো আমার খুব পছন্দের, পান্তা ভাতের সাথে জমেই যাবে একেবারে। হ্যাঁ রে মা, এখন তো তোরা পেট পুড়ে খেতে পারছিস, কিন্তু এই হেমন্তপুরের অবস্থা আগে এমন ছিল না। গায়ে গায়ে মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। দুর্ভিক্ষ মানে কি গো মা? দুর্ভিক্ষ মানে হলো খেতে না পেয়ে মারা যাওয়া। সেই সময় মানুষের তেমন আয় ছিল না, আর তাছাড়া চালের দাম ছিল অনেক বেশি। কিন্তু এখন তো আমাদের হেমন্তপুরের বাজারে সস্তায় চাল কিনতে পাওয়া যায়। সেই জন্যই তো মানুষের এখন এত স্বস্তি। জয়া মা, ও জয়া মা, বাড়িতে আছিস নাকি? আরে গয়া পিসি যে, দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছো দেখছি। আরে মা, সকালে উঠে দেখি খাওয়ার মতো কিছুটি নেই ঘরে। পেটের দায়ে তাই ভিক্ষে করতে বেরিয়ে পড়লাম। আমায় কটা চাল দিবি মা? সে আবার বলতে, এখন তো আর চালের আকাল নেই গো পিসি। আজকে আর কোথাও ভিক্ষে করতে যেতে হবে না। তুমি বরং বাড়ি যাওয়ার সময় আমার থেকে 2 সের চাল নিয়ে যেও। তোরা আছিস বলেই এখনো দুটো খেয়ে পড়ে বেঁচে আছি, না হলে কবেই মরে পচে থাকতাম ঘরে। এমন কথা বলো না ঠাকুমা, আমরা তো আছি তোমার জন্য। আমরা সব সময় তোমাকে সাহায্য করব। বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। উপরওয়ালা তোদের মঙ্গল করুক। তা সকালে কি তুমি কিছু খেয়েছো, না না খেয়ে বেরিয়ে পড়েছো? ঘরে খাবার মতো কিছুটি ছিল না বলেই তো বেরিয়ে পড়েছি রে মা। বেশ, তবে তুমি ননির সাথে বসে পড়ো দেখি, আমি তোমাদের দুজনকেই ভাত দিচ্ছি। তাহলে তো খুব ভালো হয় রে মা, সকাল থেকে খিদে ঠিক মতো পা ফেলতে পারছি না। আর পা ফেলতে হবে না তোমাকে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় চাল নিয়ে যেও মায়ের থেকে। তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার দিচ্ছি। ইস, এই কলাইয়ের ডাল বাটতে গেলে আমার চানটা একেবারে বেরিয়ে যাবার উপক্রম হয়। সেটাকে কত করে বললাম ডালের মিল থেকে ডালগুলো ভাঙিয়ে এনে দাও, সে যদি আমার একটা কথাও শোনে। দুটো ডাল বাটতে গিয়ে রাজ্যের অভিযোগ শোনা যাচ্ছে সেই রাস্তা থেকে। হ্যাঁ, তাহলে ভাবো এত বছর আমি তোমাকে নিয়ে কিভাবে সংসার করছি। কি এত বড় কথা? আচ্ছা, আজ তবে তোমার কাজই আমি করব না। তোমার রান্না তুমি নিজেই করে খাবে। দেখি আজ কি করে কপালে খাবার জোটে।
আহা গিন্নি, এমনিতেই চাল বাঁটতে গিয়ে তোমার জানটা বেরিয়ে যাচ্ছিল, আবার যদি এখন রাগারাগি করো তো ভয়ে জানটা বেরিয়ে পালাবে। হ্যাঁ, আমি মরছি কাজ করে আর আমার সাথে মশকরা করতে এসেছো তুমি? আমি সারাদিন কাজ করতে করতে হাড্ডি ভেঙে ফেললাম, তবু এই সংসারের কাজ শেষ হয় না। শেষ করতে চাইলে তবে না শেষ হবে। এমন ভাবে বলছো যেন সব কাজ তুমি এসে করে দিয়ে যাও আমাকে। সারাদিনে কি এমন কাজ করো শুনি? আরে করি তো, এই যে সস্তার বাজার থেকে চাল কিনে নিয়ে এলাম, এখন সারা দিন বাড়ি পাহারা দেব। যদি চোর আসে চাল চুরি করতে, বলা তো যায় না। চোর না এসে যদি গরু ছাগল আসে, তখন কি এভাবে হাই তুলতে তুলতে পাহারা দেবে নাকি শুনি? আমি আসলে বসে বসে কৌশল ভাবি কিভাবে চোর ধরা যায়। এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে কৌশল ভাববে, আর চোর এসে তোমার ঘরের চাল ডাল সব চুরি করে নিয়ে যাবে। তাহলে এখন আমি কি করি বলো তো গিন্নি? কি আবার করবে? আমার কাজে আমাকে সাহায্য করবে। কি সাহায্য করব তোমাকে? ওখানে ঝাড়ু আছে, ওটা দিয়ে আগে উঠান ঝাড়ু দেবে, তারপরে নদীর ঘাট থেকে কলসে জল এনে দেবে। ততক্ষণে আমি রান্না চড়িয়ে দেই। এ শেষমেশ কিনা আমাকে দিয়ে তুমি এসব কাজ করাবে গিন্নি? নয় হ্যাঁ, এখন বেশি কথা না বলে কাজটা করো, যাও তো দেখি। বেশি কথা বললে এখানে ডাল বাটতে বসিয়ে দেব। না না গিন্নি, থাক থাক, আমি করছি করছি করছি। আত্মিমা টিম টিম তারা মাঠে পায়ে ডিম, তাদের খায়া দুটো চিম, তারা হাত্তিমা টিম টিম। মা, ও মা! কি হয়েছে? পড়তে বসে এত কথা বলতে পারিস তুই ননি? এখন বেশি কথা না বলে পড়া শেষ কর দেখি। এই হাত্তিমা টিম টিম আবার কি জিনিস? জীবনেও তো এমন কিছু দেখিনি। কি হয়েছে রে মা? একা একা কার সাথে কথা বলছিস? তোর মা কোথায় গেছে রে? একা একা নয় গো বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম। মা তো রান্নাঘরে রাতের জন্য রান্না করছে। তুমি আমার জন্য ভোলা ময়দার দোকানে মিঠাই আনোনি? এনেছি রে মা, আমি জানি তো আমার ননি মা কেমন মিঠাই খেতে পছন্দ করে। কি মজা কি মজা, আমি এখন মিঠাই খাবো। একদম না, আগে রাতের ভাত খাবে তারপরে মিঠাই। এখন মিঠাই খেলে আর ভাত খেতে পারবি না। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ গো, তোমরা খাওয়া শুরু করো দেখি। আর সারাদিন তো বাড়িতে এলে না খাবার জন্য। বাড়ি আসবো কি করে গিন্নি? সারাদিন চালের দোকানে যে ভিড় ছিল, কোথাও বের হবার উপায় নেই। আমাদের এই হেমন্তপুরে একটা সস্তায় বাজার ছিল বলে গায়ের লোকগুলো জোর বাঁচা বেঁচে গেছে, না হলে যে কি হতো এদের। তা তুমি ঠিকই বলেছ গিন্নি, সস্তায় বাজারটা ছিল বলেই সবাই কম বেশি খেয়ে পড়ে বেঁচে আছে। সেটাই তো, সকালবেলা মায়ের থেকে আগেকার দিনে দুর্ভিক্ষের গল্প শুনলাম। সে কি কষ্টের কথা। হ্যাঁ রে মা, এমন কষ্ট কেউ কখনো চোখে দেখে? ওহো, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, কালকে আমাদের সস্তার হাটে একজন বড় মহাজন আসবেন। তাই নাকি? তা কি কাজে আসবেন উনি? আমাদের ব্যবসাটা বাড়ানোর জন্য কথা বলবেন, আর এই সস্তার বাজারে একখানা ভাতের হোটেলের কথা বলবেন শুনেছি। সত্যি? তাহলে তো খুব ভালো হবে। দুপুরবেলা আর তোমার খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, এখন তুমিও আমাদের সাথে খেতে বসো দেখি। হ্যাঁ হ্যাঁ, বসছি। গিন্নির সাথে আর পারা গেল না, আমাকে দিয়েই সেই সকাল থেকে কাজ করাবে। ভেবেছিলাম আজকে সকালে কোনো কাজ নেই, ঘরে বসে একটু বিশ্রাম করব, কিন্তু সেই উপায় কি রেখেছে আমার গিন্নি? আরে এই তো একটা লোককে দেখা গেছে, ওনার কাছেই বরং ঠিকানাটা জেনে নি। আরে ও দাদা, শুনতে পাচ্ছেন আমার কথা? কেন হে বাপু, আমাকে দেখে কি তোমার কানে কালা বলে মনে হচ্ছে নাকি? যা বাবা, আপনি চড়ে যাচ্ছেন কেন দাদা? আরে আমি তো কেবল একটা সাহায্যের জন্য আপনাকে ডাক দিলাম। হাতে টাকা করি নেই একদম, টাকা বাদে অন্য কিছু চাইতে পারো। আমাকে দেখে কি টাকা চাইতে এসেছি বলে মনে হলো আপনার? কি জানি বাপু, দেখে তো শহরের লোক বলে মনে হচ্ছে। শহরের লোকগুলোকে আমি একদম দেখতে পারি না, ভোলা ভালা মানুষকে ডেকেই বাঁশ দিয়ে দেয়। আমাকে দেখে আপনার ভিখিরি বলে মনে হচ্ছে?
বেশভূষা দেখে তো এখন বোঝার উপায় নেই কে কেমন লোক, তা বাইরে থেকে দেখে আমরা বুঝবো কি করে? আচ্ছা, এখন যে কাজের জন্য আমাকে ডেকেছো সেটা তো মানে কি কাজ সেটা বলো দেখি। আসলে আমি শহর থেকে এসেছি। এখানে শুনেছি সস্তার বাজারে নাকি দূর দূরান্ত থেকে মানুষ এসে চাল নিয়ে যায়। সেটা তুমি ঠিকই বলেছ। এই হেমন্তপুরের সস্তা বাজারে বাজার করলেই অনেক টাকা বেঁচে যায়। আমি আসলে এসেছি গোপাল এবং বিমলের সাথে দেখা করতে। আমি ওদের সাথে একসাথে ব্যবসা করতে চাই। দেখো বাবু, আবার আমাদের এই সুখের গায়ে যেন দুঃখের আগুন লাগিও না। না না দাদা, আপনি যেটা ভাবছেন তেমন কিছুই হবে না। আমি এসেছি এখানে ব্যবসা করতে। বেশ ভালো, ব্যবসার কথা যেহেতু বলেছ তাহলে আমি বলে দিই, ওই যে পশ্চিম কোণে যে আম গাছটা আছে ওই রাস্তা ধরে গেলেই পেয়ে যাবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। এখন আমি তবে আসি। ঠিক আছে, যাও। তবে হ্যাঁ, আমার কথাগুলো যেন মনে থাকে। আমাদের গায়ের মানুষের সাথে কোনো চালাকি নয়, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি যাই এখন। কিরে বিমল, আজকে তো কোনো খরিদ্দার দেখছি না এই সস্তার বাজারে। লোকজন সব গেল কোথায়? কি জানি দাদা, সকাল থেকে এসেই তো মাছি মারছি, একটা লোককেও আসতে দেখলাম না এদিকে। সস্তার বাজারে চাল পেয়ে সবাই এখন ভালোই আছে মনে হচ্ছে। তা ঠিকই বলেছিস তুই, এইভাবে সবাই সব সময় ভালো থাকুক। কি দাদা, কিছু লাগবে নাকি আপনার? আপনাকে দেখে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তোমরা চিনবে না। আমি এসেছি শহর থেকে। তোমাদের সাথে যার ব্যবসা করবার কথা ছিল আমি সেই প্রকাশ। ও, এইবার মনে পড়েছে। তা কেমন আছেন দাদা? আসুন আসুন, বসুন। চা বলি আপনার জন্য। না না, আমার জন্য তোমরা এত ব্যস্ত হয়েও না। আমার আজকে একটু তাড়া আছে, তাই ব্যবসার কথা বলি চলে যাব। তোমরা চাল কেমন দামে বিক্রি করছো? ওই তো বাবু, 10 টাকা সেরে আমরা চাল বিক্রি করছি। বাহ, তা বেশ ভালো। আমি তাহলে তোমাদের সব চাল কিনে নিতে চাই। সে কি, আপনি সব চাল কিনে নিলে আমাদের গাঁয়ের মানুষ খাবে কি? তাছাড়া এখন আশেপাশের গাঁয়ের মানুষও আমাদের এই সস্তা বাজারে চালের উপর নির্ভরশীল। আমি তোমাদের কাজকে আরও সহজ করে দিতে চাই। শোনো, তোমরা চাল বিক্রি করলে মানুষ তা কিনে নিয়ে আবার রান্না করে খেতে হয়। আর আমি যদি সেই চাল এখানেই রান্না করে বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? সেটা তো ভালোই হবে, রান্নার ঝামেলা ছাড়াই সবাই ভাত কিনে খেতে পারবে। ঠিক এই জন্যই আমি সব চাল কিনে নিতে চাই। তোমরা এখন একটু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও, অনেক তো ব্যবসা করলে। ঠিক আছে দাদা, আপনি কবে নেবেন চাল তাই বলুন। আজই নেব। তোমরা সবাই রাজি থাকলে আমি এখন তোমাদের টাকা দিয়ে যাব। একটু বাদে আমার লোকেরা এসে চাল নিয়ে আমার গুদামে রাখবে। ঠিক আছে দাদা, তবে তাই হবে। এই নাও তবে তোমাদের টাকা। দেখো, গুনে নাও। আমি এখন আসি তবে। হ্যাঁ, এই তাড়াতাড়ি কর তোরা। এক্ষুনি খদ্দেররা সব সস্তার বাজারে চাল কিনতে চলে আসবে। কিন্তু আজকে তো কেউ চাল কিনতে পারবে না, কারণ সব চাল আমি কিনে নিয়েছি। আরে ও দাদা, চাল কিনতে এসেছে নাকি? হ্যাঁ, চাল কিনতে এসেছি। তোমাদের সাথে না কালকে গায়ের রাস্তায় কথা হলো? তুমি সেই লোক না? আগে হ্যাঁ দাদা, আমি সেই লোক। এখন থেকে আপনাদের সস্তার বাজারে আমি ভাত বিক্রি করব। আপনাদের আর কষ্ট করে চাল কিনে ফুটিয়ে খেতে হবে না। তাহলে তো ভালোই হবে। তা কেমন দরে বিক্রি করবে ভাত? ওই তো বাসন প্রতি 5 টাকা করে ভাত বিক্রি করব। কি, এত দামে কেউ ভাত কিনে খাবে নাকি? সেখানে 10 টাকা দরে চাল বিক্রি হয়, সেখানে 5 টাকা দরে ভাত কে খাবে? খাবে খাবে দাদা, বিপদে পড়লে সবাই খাবে। আজকে থেকে এই বাজারে কেবল আমি ভাতের ব্যবসা করব, কারণ সকল ব্যবসায়ীর সব চাল আমি কিনে নিয়েছি। আমার থেকে ভাত কেনা ছাড়া কোনো উপায় নেই। আমি আগেই তোমাকে বলেছিলাম, আমাদের গায়ের মানুষ সবাই সাদাসিধে, ওদের সাথে কোনো চালাকি নয়। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। এই জান, আমি কাউকে ঠকিয়ে চাল কিনে নি। ন্যায্য দামেই সব চাল কিনে নিয়েছি, যত সব। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। কি খেতে দেবো তোকে মা? ঘরে যে একটাও চাল নেই। সস্তার বাজারে যে এখন দামি ভাত বিক্রি হয়। জয়া, বাড়িতে আছিস নাকি? আরে রমা কাকিমা, তুমি এসো এসো, বসো। আর বেশিক্ষণ বসবো না রে মা, তোর কাকার শরীরটা বেশি ভালো নেই, কদিন ধরে না খাওয়া তো।
আর বলো না সে কথা কাকিমা, আমাদের বাড়িতেও আজ কদিন ধরে চাল নেই, কোনো রকমে আধ পেটা খেয়ে এই কটা দিন চলছে। আমি তো আরো তোর থেকে চাল নিয়ে রান্না করব ভেবেছিলাম, এখন তো দেখছি তোর কাছেও চাল নেই। শুধু আমার কাছে না গো কাকিমা, সবার ঘরেই এক অবস্থা। এই অবস্থাকে বুঝে দুর্ভিক্ষ বলে মা? হ্যাঁ রে মা, এটাকেই দুর্ভিক্ষ বলে। কতজন যে না খেয়ে মরবে এবারে। জয়া মা, আমার কিছু খেতে দে না মা, না হলে যে না খেয়ে মরে যাব আমি এবারে। আমার বাড়িতে যে কোনো খাবার নেই গো পিসি, আমরা সবাই যে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। আহা, গয়া বুড়ির কি কষ্ট, এই বয়সে এসে তোমায় এভাবে কষ্ট করতে হচ্ছে গো দিদি। আজ তোমার আপন কেউ থাকলে এই কষ্ট আর করা লাগতো না। আপন কেউ থেকেই বা কি হবে, এখন যেভাবে আকাল লেগেছে তাতে করে কেউ থেকেও লাভ নেই। আমি বরং দুটো মুড়ি দিই, তাই নিয়ে যাও পিসি। বেশ, তবে তাই দে মা। আহা, বড্ড কষ্ট পেয়ে মরেছে বুড়িটা। এই বয়সে কি আর পেটের জ্বালা সহ্য করা চারটেখানি কথা, না খেতে পেয়ে বুড়িটা মরে গেল। এইসব হয়েছে ওই জোচ্চোর বেটা প্রকাশের জন্য। ওকে শায়েস্তা না করতে পারলে আমাদেরকেও এভাবে না খেয়ে মরতে হবে। পিসি আমাকে কত ডাকখোঁজ দিয়েছে, আর আজ এই সস্তা বাজারের দামি ভাতের জন্য পিসি আমাদের ছেড়ে চলে গেল। নাও নাও, আর কেঁদো না তোমরা, সব দেহ এভাবে বেশিক্ষণ রাখতে নেই। দুদিন ধরে খোঁজ না পেয়ে সবাই এসে পিসিকে মরা পেলাম। না জানি কখন মরেছে কে জানে। এখন চলো সবাই পিসিকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো কাকা। তোরা সবাই এসে ধর দেখি, পিসিকে নিয়ে সবাই শ্মশান ঘাটে যাই। চল চল। এর একটা বিহিত না করলেই নয়। এভাবে না খেয়ে অনাহারে অর্থাহারে আর কত মানুষ মারা যাবে। ওপাড়ার কানুর মা আজ সকালে মারা গিয়েছে। এভাবে চলতে থাকলে কাল আমাদের মাঝেও কেউ না কেউ না খেয়ে মারা যাবে। এখন কি করা যায় সেটাই ভাবতে হবে। আমাদের ছোট্ট একটা ভুলের জন্য আজকে সস্তা বাজারে দামি ভাতের হোটেল চালু হয়ে সবাই না খেতে পেয়ে মরছে। কেউ তো আর বুঝতে পারিনি জোচ্চোরটা এইভাবে সবাইকে ঠকাবে। মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে ভুলিয়ে এখন এই ব্যবসা নিয়ে বসেছে। ভাতের সাথে তো আর আড়ি করে থাকা যায় না। সে জানে যে মানুষ একবেলা আড্ডা বাদ দিলেও ভাত না খেয়ে থাকতে পারবে না। সেই জন্যই তো এই কাজ করেছে হারামি বেটা। বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, তবেই তার টনক নড়বে। এখন কি করা যায় বলো তো সবাই? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওর কাছে যত চাল আছে আমরা আবার সব ফেরত দিয়ে আসবো। ওর কাছে চাল না থাকলে তো আর দামি ভাত বিক্রি করতে পারবে না। কিন্তু কিভাবে ফেরত আনবে? ও যে চালাক আর জোরচোর লোক, মনে হয় না ওর থেকে এত সহজে চাল ফেরত নেওয়া যাবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় গিন্নি। এখন আমাদের কি করতে হবে তাই বল দেখি গোপাল। সবাই আমার কাছে সরে এসো, আমি বলছি সবাইকে। রাতারাতি কেমন শহর থেকে এসে এখানে দামি ভাত বিক্রি করা শুরু করে দিলাম। ভাবতেই অবাক লাগছে আমার। এভাবেই আমি খুব শীঘ্রই অনেক বড় লোক হয়ে যাব। সে কি, এই ভর সন্ধ্যায় সবাই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ গো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে ও বউঠান, ব্যাপারটা কি হচ্ছে? দলে দলে লোক সব এমন পালাচ্ছে কেন? আর সবার চোখে মুখে এমন ভয় দেখা যাচ্ছে কেন? ওই তো গোপাল আর বিমলাকে দেখা যাচ্ছে। কি হো গোপাল, তোমরা সবাই যাচ্ছ কোথায় ব্যাগপত্র নিয়ে? এখন কথা বলবার সময় নেই প্রকাশ দাদা। একটু পরেই গয়াবুড়ি আর কানুর মায়ের ভূত পুরো গ্রাম নাশ করে ফেলবে। কি? এসব আজগুবি কথাবার্তা কোথায় পেলে তুমি? আজগুবি নয় গো, আজকে সন্ধ্যায় অনেকের ঘাড়ে ভর করেছে। সেই ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে। এই সস্তা বাজার থাকতেও দামি ভাতের জন্য তারা না খেতে পেয়ে মরছে। তোমাকেও ছাড়বে না, সবার আগে এসে তোমার ঘাটটাই মটকাবে। কি? তা কি করে হয়? সত্যি সত্যি কি এমন কিছু হবে? হ্যাঁ গো, তা নয় তো আর কি বলছি। হারান কাকা এখনো আমাদের টাকাগুলো কেন যে নিয়ে এলো না? টাকা দিয়ে কি করবে তোমরা? সে কি, আমরা সবাই পাশের গায়ে চলে যাচ্ছি। আমাদের জমানো টাকা কি এখানে রেখে গেলে চলবে? সেখানে গিয়ে কিছু তো একটা করতে হবে। তাহলে এখন এই সস্তা বাজারে আমার দামি ভাতের কি হবে?
সে তুমি গয়া বুড়ি আর কানুর মাকে খাইও, বেচারিরা না খেতে পেয়ে মরেছে। তোমার দামি ভাত খেয়ে যদি তাদের ভূত শান্ত হয়। না না বাবা, দরকার নেই আমার এই গ্রামে। তার থেকে বরং তোমরা সবাই আমার চালগুলো কিনে নাও, আর দামি ভাতের আর দরকার নেই গো। সে কি তুমি সব বেচে দেবে? হ্যাঁ হ্যাঁ, এই ভূতের গ্রামে একদণ্ডও নয়, তার থেকে আমি গিয়ে শহরে কিছু করে খাই বাবা। কিন্তু তোমার তো দামি ভাতের জন্য চালের দাম বেশি, আমাদের কাছে এত টাকা নেই এখন। যা আছে তাই দাও না বাবু, আমি একা একা থেকে মরতে চাই না এখানে। বেশ, তবে এই নাও তোমার টাকা। আজকে থেকে এই সব সস্তার বাজারে চাল আমাদের। হ্যাঁ হ্যাঁ, এখন চলো চলো চলো, তোমাদের সাথে এই গুদামের চাবি দিয়ে দিই। চলো চলো তাড়াতাড়ি চলো। এই নাও বাপু তোমাদের চাবি। আর আমি এখানে থাকবো না রে বাবা। তোমাকে এই গ্রামে আর রাখলে না থাকবে তুমি? মানে কি বলছো কি তোমরা? ঠিকই বলছি, তোমার জন্য আজকে আমাদের গায়ে দুর্ভিক্ষ লেগেছে। গয়া পিসি আর কানুর মায়ের মতো অনেকে না খেতে পেয়ে মরেছে। সস্তা বাজারে দামি ভাত বিক্রি করে তুমি অসাধু উপায়ে ব্যবসা করেছ। আমাদের সরলতার সুযোগ নিয়ে ভুলভাল বুঝিয়ে সব চাল কিনে নিয়েছো। তোমাদের এত বড় সাহস, আমাকে আমাকে বোকা বানিয়ে তোমরা আমার থেকে মানে জোচ্চুরি করে এসব নিয়ে নিলে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি একটা বিহিত করব। তার আগেই তোমাকে একদম সেঁটে দেবো। হ্যাঁ, এই বদমাইশ লোক কোথাকার, প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি গ্রাম ছেড়ে পালা। এই কি ডাকাতের গ্রামে এসে ব্যবসা শুরু করলাম রে বাবা। দরকার নেই বাবা আমার সস্তার বাজারে দামি ভাত বিক্রি করবার। আমি এখন ভালোই ভালোই প্রাণটা নিয়ে চপ্পর দিয়ে উড়ে বাবা। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।